দেখিলাই কি তো অবস্থা আমার বাজনা লাগলো নি এ তোমার ওটা দিছিল লেখা 3 3 6 1 1 9 9 0 0 2 2 7 7 7 9 9 1 1 والله والله আমার বাকি লোটা লেগেছে والله والله আমার বাকি জেরি সব লোটা লেগেছে গো এই জেরি সব রে ও বাগা রে ও না জেট রে ও জেট হ্যালো সুমাইয়া কিতা কর রায় অতদিন তো আমারে দূর দূর করিয়া হরাইয়া দিছ এখন ই খবর ভাইয়া তুমি আর আমারে দূর হই দিতে পারতা না আমি তখন কুটিপতি শুনলাম 40 লাখ টাকা লটারি লাগছে তে তুমি কোটিপতি হইলা কিলা লাখপতি হইছো আর টাকা তো মনে হয় এখনো আতও লাগছে না টেকা আতো না লাগলেও এখন কিন্তু আমি যাতে উঠি গেলাম তুমি একটা জিনিস চিন্তা করি দেখো সুমাইয়া 2 দিন আগেও আমি কিতা আসলাম ঠিকমতো খাইতাম পারছিলাম ফিনবার খাফর আসিল না ওখন আমার বাড়িত খাফরে টেকি মারা উচ্চনি এর মাঝেও আইসার আঙ্গিতে অনেকে ফুরি বাতিজি বিয়া দিবার লাগি ওখানে খানে কইরা আমি অসুবিধা ভাত্তা দিলাম না যেহেতু মন তোমারে দেওয়া পাক্কা আগ থাকি একটা জিনিস চিন্তা করি দেখলাম তুমি তো আমারে ভাত্তাও দিলাই না কইলাই আমি মামুর লগে থাকি আমার মা বাপ নাই আমি লাড়া আমার 2 টাকা নাই কিন্তু ওখন চিন্তা করি দেখো আল্লাহ কই থাকি যে আমার টেকা আল্লাহ বানাইলা আমি তখন লাখপতি ঠিক আছে কিন্তু ওই যে একটা জিনিস টেকা আনে কোটিপতি হইতে আর কত সময় এরে এক গনিয়া বাদে 2 গনো আগে কোটিপতিও এর বাদে বড় বড় মাতমাতিও আমি তো মাতি না আমার টেকায় আমারে মাতাইয়া লয় ওখন কত হয়েছে গাড়ি অতদিন তো আমারে লইয়া গিলটি করছো 80 টাকা করছো তাই ইটা আমি মনে কোনটা ধরি না যেহেতু আমি তোমারে বালা পাই কিছু কিছু জিনিস ছাড় দিতে আর বালা পাওয়ার মাঝে যদি ছাড় দেওয়ার মনোভাব থাকে না তাইলেই বালা পাওয়া না বুঝছো নি সকল তাত আন্টি ধরই না মনের মানুষে আঘাত দিলে এগুলো তুমি গ্রহণ করতা আচ্ছা এখন তো আমার টেকা পয়সা হয়েছে সাইন এখন আমার কিলা লাগে তোমারে নয়া করি আর কিলা লাগতো আগে জেলা লাগছে ওখনো দেখতে ওলাও লাগে কিন্তু যেহেতু তোমার টাকা পয়সা হইছে তার যদি প্রমাণ পাই হাসাও তোমার টাকা পয়সা হইছে ফরটা পরে বাবিয়া দেখা যাইব ইন আর প্রমাণর কিতা লটারি লম্বার মিলি গেছে 40 লাখ টাকা লইয়া তারা বাহার স্যার ওখন আমি যাইতাম তারা একটা অনুষ্ঠান করিয়া অনুষ্ঠানের মাধ্যমে পেপার পত্রিকার ছবি দিব দিয়া আমার টাকা আমারে সমঝাইয়া দিব বুঝছো নি কেস দিলে কেস আর যদি ব্যাংকও হই হয় তাই হয় বাইপাস হইলি তো এটা অনুষ্ঠানও লাগিব ফেকাও না বুঝছো নি বুঝছি ওইব ফুয়া ডাকবো বাপ আর মিটবো মনের তাফ এরে তোমারে প্রমাণ দিতে গিয়ে তুমি আসলে বিশ্বাস করাই না ও যে আমি 1000 টাকা অনেক খরচ করলাম বলে লটারির টাকাও আইলাম না আর আমি এখানে খরচ করি ইটা টেকা তো আমার গরো এমনি মানুষে যাইছে দিরা টেকা আনে বুঝছো নি মানুষে দিরা আইন না আর যদি 40 লাখ আইয়া কোটি টাকা বানাইতে আমার সময় লাগতো না তবে তোমারে আমি এটা উপহার দিয়ে আমি প্রমাণ করবো যে আমি পয়সা দুইয়াতে যে খরচ করলাম তুমি আর আমার কি তো উবা উপহার দিবা হয়তো বা 10 টাকার লিপস্টিক
বড় জোর 200-300 টাকার জুতাই খান দিবা আর কিতাও দিবা না ইটা একটা উপার হইল আমি অনেক লাখপতি কুটিপতি ওখান যদি আমি আমার প্রেমিকারে যদি অনেক 10 টিকি লিপস্টিক আর জুতা উপহার দিই ইগুলো আমার লগে যাইতো না আমি তোমার এটা চৌক ফোন দিলাই মু বুঝছো কিতা যে আইফোন কই নানি আইফোন যেনে এক কামর খাওয়া আপেল ওটা একটা দিলাই মু এগুলা দাম যত একেবারে 4 ম্যাক্স এটা দিলাই মু তোমার নয়া আইফোনের নয়া মডেল যে একটা বার হইছে এটার দাম কত তুমি জানো নি দাম যত যে ইসলামে তান প্রেমিকারে আইফোন উপহার দিয়া প্রমাণ করবা তাই যে পয়সা আলা আচ্ছা তুমি যখন অত করে কইরে আমার উপহার দিতাই কার দিও দেখমু নে তুমি দিতে পারো না আচ্ছা ঠিক আছে তুমি কইলে ইতা যাও কি আমি যাইরাম কি আচ্ছা তুমি যেন যাইতে যাও আমার এখন সময় নাই সাইড মুখে আমার যাওয়া লাগে কত মানুষের দায় দাওয়াত খাবার ও টেকারে না না আমি তোমারে কই তুমি যদি 1 টাকা 15 লাখ দিলাও না তো তোমার পার্টনার করতে পারবো না আমি তো ব্যাংকের মাধ্যমে এলসি খুলছি বা আমি চাইরা মনে হইলা 50 লাখ টাকার মাল ইনপুট করতাম হয় হয় না ওখন তো মালের রেট বালা বুঝছো নি মানে যেহেতু আমার এলসি আছে ওগুর মাধ্যমে আমরা বৈধভাবে আনবো বুঝছো নি আচ্ছা এক কাম করো তুমি যদি 15 লাখ দিলে এটা রোনা নিতে তোমার আমি পার্টনার রাখবো না আসুনি বাজার তেরা আইয়া দেখা সরাসরি মাত্রাম ওকে ওকে মাত্রাম সব কি যাবা হ্যাঁ ও ভবন আমি তো মন মন তোর চুকাইরাম তোর লগে আমার জরুরি দরকার আমার লোক জরুরি দরকার কিতা দরকার দরকার বলতে কোনচত তো মনে হয় আমার বাগনা যে ইসলামের তো লটাই লাগিয়েছে ওই রে বা তুমি কপাল খুলছো ওই দেখো যাই আমি এবারও ব্যাংকও যাই ওইবারও 20 টিকি এখন টিকেট লটারি কিনে আনি রাস্তাঘাটে দোকানে শোরুমে যেখানেও যাই টুকন একটা ফালাই যাই ও তো যখন পর্যন্ত আলার 10 টাকা লটারি লাগলো না আর তেল ইসলামের 40 লাখ টাকা লটারি লেগে যাই বাইক দিয়ে ভাটা দিছে লাগছে টাকা গুণ বালা কাম করে খরচ করতো আপনি তাপরে স্যার বুদ্ধি লিয়া টাকা গুণ নষ্ট করতো না 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 এই তো অবশ্যই আনিলে কাম করে জানো আমরা যদি টাকা কিছু দিলে মনে করলে আমার ব্যবসা যদি 20 লাখ ইনভেস্ট করে মোটামুটি মাসও তারে 50,000 টাকা প্রফিট দেখাইতে আর বুঝুনি আমি তো এলসি খুলছি নতুন বিদেশ থেকে মাল হারতাম চাইরাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ভালো হইলো আমরা টাকা পয়সা আইলে একটা ব্যবসা বালা জমবো গড়ন হইছে কি ওই যে উঠা কইলে যে তোর লাগছে না আমার বাগনা লাগিয়েছে ডাকরত একটা কথা আইছে হ্যাঁ ডাকরত একটা কথা আছে না যদি তাকে এই কপালে রত্ন আইনা দে গোপালে যে আমার বাগনার কপালে আসলো এর লাগি রত্নটা লাগছে ওখান মূল কথা যেটারে বা টেকাই গুণ লটারও লাগছে কাগজে কলমে অফিসিয়ালি ভাবে টেকাই গুণ তো আবার বাগনা ওই তো লটারি লাগিয়েছি তার কোনো দানাই বানাই চলতো না ওখানে কিন্তু টেকা কোনো আমরা আতর লাগছে না লাগতে একটু সময় লাগবো ফোন দিছে না ফোন দিয়ে কইছে না টেকা আনার লাগি না ওই তারা আমার কইছে তারা ফোন দিছে তবে তারা উঠিয়া কইছে টেকা আনার সময় তারা তারা আমার ফোন দিব ওখান ঘটনা দিয়েছে একটা ভবন বড় একটা বিপদের মধ্যে পড়ে গেলাম বিপদটা হয়েছে গিয়া আমি জায়গা পাইছি না বা বাক্কাটা আমি জায়গা কম দামে বেছিলাম ওখানে আমরা টেকা পাইতে হয়েছে একটা সময় লাগবো না ওখানে এই সময়টা আসলে আমার কাছে আর নাই আর বেচারও দেন না যে জায়গাটা ব্যস্ত আর কি তুই তোর ব্যবসা বাণিজ্য করলে ভালো উঠে করে চক্কর দিলে ব্যবসা করলে লাভ করলে টাকা পয়সা খামাই রে তখন কিন্তু হচ্ছে কি আমার দেখো সামনে এখন 2 লাখ টাকা দিয়ে দিতে পারস এই জমিনটা আমি লইলাই পুরো টাকা হইলে আমি তোরা না ওই টাকাটা দিলাইলাম আর তোর যদি একবারেও যদি মনে হয় তোর ব্যবসার টাকাটা আমার দিলাইছ তোর পুঞ্জি খাটাইয়া আমি অথবা বিপদ ভালো দিচ্ছি তোরে তাহলে কাম করবো না টাকা পয়সা পাওয়ার পরে তোরে দরকার ওই যে কতদিন আমার কাছে খাটবো টাকাটাই কতদিনের বানা দিলাইলাম না ই বুঝছি ঠিক আছে যেহেতু হইরা বালা টাকা পাইছো লইলে বালা সব সময় কিন্তু টাকা আতো থাকলেও মাঝে বালা খাবো লাগাইতে পারে না কত হয়েছে গিয়া টাকা আমি 2 লাখ না রেবো বুঝছি না আমি যেহেতু এলসি খুলছি না ব্যবসা টাকা ডালা লাগবো ওখন আমার কাছে লাগে না আমি 2 লাখ টাকা দিতে পারবো করি মাই পবন খারাপ দিকে তুই আবার সেরা ছবি হলতা বদলাইলে নবা কদিন আগে আমরা অবস্থা খারাপ আছিল তখন কিন্তু মাশাআল্লাহ আমরা অবস্থা বালা কদিন পরে আমরা অবস্থা আরো ডবল ভালো হইব তখন কিন্তু তুমি তেন বিপদে হলে আমরা কিন্তু দেখতাম না না ইটা বিপদ মতো করতাম না মাত্র 40 লাখ হইয়া দিলা আচ্ছা সমস্যা নাই তার পুরো টাকা তো বাইরে এখান তো জানি মোটামুটি আস্তা গাঁর মাঝে একটা বালা চলা বুঝি দিন দেখছি মেম্বার সাহেব ইউনিয়নের বুঝে বুঝে জেড ইসলামের কথা লিয়া মাত্রা টাকা তো এবার লিগেলি আমিও জানতাম তে কাম করতে পারে যে রে আমার টাকা তো মনে হলে ব্যবসায় ইনভেস্ট করি যদি 2 লাখ টাকা তোমার করে দিতাম আমি যদি টাকা অন্য কোনো 1 মাস সারাই টাকা বাড়াইবা 2 লাখ 20,000 তুমি যদি আমার কথা দেও মনে হলে তোমার বাগনা টাকা পাওয়ার পরে 20 লাখ কাম না 10 লাখ হোক 30 লাখ টাকা তুমি অন্য কামো লাগাইলে আর 10 লাখ টাকা দিলে আমারে মনে হলে 2 লাখ আমি যেগুন দিলাম ও 2 লাখ নিলাম গিয়ে 8 লাখ আমার ব্যবসায় লাগাইলাম মাসে মাসে তুমি একটা প্রফিট দিলাম এরপরে যদি বালা কোনো কাম পাও ও 8 লাখও নিবাই
নে অন্য কোনো হামা লাগাই দিবা কিতা কো পারবাই নি ফার্মনি মানে 100 বার ফার্মু আমরা মামু বাগলা তো খালি পেলানো করাম কিতা করতাম কিতা না 10 লাখ কেনে তোর দরকার লাগে পুঁজি 20 লাখ দিব 10 লাখ তো হইব 10 লাখ দিলে কিতা মনে করে সপ্তাহের ভিতরে 8 লাগি দিব না তোমার টাকা তারা তো ফোন দিছে ফোন দেখো যে টাকা না সময় তারা জানাইব ইগু 1 সপ্তাহ লাগবো না 14 দিন লাগবো ইগু আমি কথা না না এটা লটারি টাকা তো দেরি করে না মনে করলে সপ্তাহ 2 সপ্তাহের ভিতরেও তারা একটা অনুষ্ঠান কইরা এটা ছবি ভিডিও করে টাকা দিলাইব তোমরা রাতে তুললা বুঝছো নি সেটার জ্ঞান নিলাম 2 এক জ্ঞান নিলাম কোনো সমস্যা তে না ভালো হইব আমার 50 লাখ টাকা মিলেন লাগে 15 লাখ টাকার একটা পার্টনার পাইছি আর এবার যে আমি 8 লাখ পাইলে বাদ বাকি আমি পারবো তেরাইও টাকা 2 লাখ নিবাই কি তুমি খাদ্য জোড়া সাইন দিতে হইবে এটা কোনো সমস্যা না ফেরাই আরে আমার খাইও আমার টাকা 2 লাখ নিবাই টাকাটা লইলে ভালো হইব ধন্যবাদ দেখা গইজর টেকা গুলজার ভাই ইসলাম কিতা অবস্থা বাবা এই যে বাবা রে ভাই এক বেশ দৌড় লাই রে তোমার তো দিন ফিরে গেছে বাজে ইসলাম ওই গুলজার ভাই তোমার তান দোয়াই কিতা আসলাম আর আইস কিতা হইলাম বুঝছো নি 40 লাখ টাকা আমি তো অনেক কোটিপতি ওই ভাই কেন তো শুনছি তুমি তো এখন আমরা গাঁর হিসাবর পয়সা আলা বুঝছো নি যাই হোক সপ্তাহ বাদে আল্লাহ তোমার মুখে চাইছো খুশি হইছি নাই হিসাবর আগে আসলাম না ওখন হিসাবও উঠছি বুঝছো নি মানুষে অনেক গনের যে বাজার আগে মাতাইতো না না খুঁজটাইতো ওখন কিতাবা কেউ সালামও দিলা একটা একটা বলি আমার থেকে বয়সে বড় কিন্তু আমারে মাথায় না তো মাথায় আমার টেকারে আচ্ছা যাই হোক ওখন তো আল্লাহ আমারে যেগুলা দিন বিরাইলিস হই বাড়ি গাড়ি 2-7 একটা বাড়ি বানাই এর বাদে টাকা পয়সা চাইরো মুখা জায়গা জমি লইয়া উড়াইলি মুখ হয়েছে বাড়ি গাড়ি খরচা আউটারও ঠিক আছে তবে আমি কইতাম কিতা যে ইসলাম জানো নি টেকা কোনো ফাওয়া বাদে বালা এটা কামো খরচ করবা যাতে করিয়া টেকায় টেকা আনে নাই ঠিক আছে তুমিও আমারে বালা বুদ্ধি দিরা মানে কত মানুষ আছে নানি আমারও এখন বালা বুদ্ধি দেয় তবে আমারও বুদ্ধি কম না টেকা হয়ে গেছে আর বুদ্ধির অভাব নাই আমি আমার বুদ্ধি মতো চললাম বুঝছো ওখন কত হয়েছে টেকা কিন্তু এখনো আতো লাগছে না এর বাদেও ওখন তো বড় হাত বড় ফাও না দেখাইয়া চলিয়া তো হইতো না আর চলা শুরু করে দিছি কইলাম কিতা গুলজার ভাই তোমার তো টেকা পয়সা আল্লাহ দিছ আছে বিভিন্ন খাতে খরচও করো ও আমার টেকা গুণ 8 লাগার আগ পর্যন্ত আমি তো চলতা উল্লাম হইব এখন ও আমার এক কাম করো না খানি 2 লাখ টাকা দেও না খানি ঋণ তোরে 2 লাখ টাকা ঋণ দিতাম না রে যে ইসলাম তোরে ইলা আমি ঋণ দিতাম পারতাম না বুঝছস না আমি খেউরে ইলা ঋণ হাওলাত দেই না আমার টেকা আনে কারণ হলে আমার টেকা একটা বিজনেস আছে বুঝছস গুলজার ভাই ইকান তো আমি জানি তুমি এমনি খেউরে টেকা আওলা তো দেও না ঋণও দেও না বিপদ হলে খেউরে সাহায্য করো না সহযোগিতাও করো না ইকান আমি জানিও তোমারে কইছি তুমি যে টেকার ব্যবসা করো তুমি একে দুনা নেও ইকান আমি জানিও তোমারে কইছি আমি তোমার ব্যবসায়ী জেলার নিয়ম আছে ও নিয়মে আমি তোমারে টেকা দিব আমি 2 লাখ টাকা আমার দরকার তোমার একে 70 দিব একে দুনা দিব নাই ঠিক আছে টেকা 2 লাখ লাগে তবে রে ভাই আমি যে মানুষের টাকা দেই আমার তো একটা ব্যবসার সিস্টেম আছে 1 লাখ টাকা দিলে 1.5 থেকে 2 লাখ টাকার জামানত আগে লই এর বাদে আমি টাকা দিই ঠিক আছে নি ইকান ঠিক আছে তুমি তো লইতা ইকান তোমার জায়গা আমি থাকলে আমি লইলাম নি এখন জামানত লইতা কার কাছ থেকে যারা তুমি চিনো না বারা গাঁওর মানুষ অথবা দূরের মানুষ আমি তো তোমার গাঁওর মানুষ আমারে তো সিনরা গোরবাড়ি আছে আমি তো আর তোমার ইগুন লিয়া গেইতাম না টাকা লাগতে 40 লাখ টাকা গুলো এত হওয়া দেও তোমার ইগুন দিলাম আর কইলাম না একে দুনা জানিসলাম টাকা পাইলিছে তোর ভাই আমি তোরে পয়লা বাজাইয়া দেখলাম আসলে তুই মানে আমার যে ঋণটা যে মারতে ও ঋণ মারার ভরসাটা আসলে তুই ঠিক আছে তবে একবার আইস বাড়ি মুখা আচ্ছা গুজার ভাই 2 লাখ ওই 2 লাখ পুরা 2 লাখ ও 2 লাখ এর ভিতরে আমি গিয়া গুনা নিলিম আচ্ছা গুজার ভাই যাও আমি আইরাম বাড়ি মুখা আইরাম খালি তুমি নাই রে বা টেকা গাঁর নাই বারা গাঁও থেকে আইনা আমারে দিবা টেকা নেবা টেকা নে 1-2 টাকা নি ওটা হুকাই গেলে চুলাটা ওটা বানাইয়া বেটিরে দিলে 500 টাকা দিব দেখো দিন চলে যেতাম পারবো কিতা কম ওই ইয়ালা কিতা ফুট জেরিসলাম হাসিস রে বাবা বলা ইয়ালা কই বইবা দিতাম রে বাবা বইতাম না কম ওই বইবা লাগি আইছি না কই বয়া যাইরাম তোমার মাথায় যাই কিতা কররা ও তো আসি রে বাবা তুই আমার তো লাগে না নিয়ে গরিবের বাড়িতে না আত্মীয় ভাড়া পড়ে গেছে বাবা রে বাবা তোমরা তো এখন যে বড় লোক কই জিরা না নি দিন 2 দিন পরে তো ময়ের বাড়ির সামনে দিয়ে গেলে আর মনেও থাকতো না ময়ের কথা ইতা একটা মাত লাইনি কম দুনিয়ার ওখানে বলতাম ভারি তোমারে বলতাম না যে কেন লাগে তোমারে তো স্থায়ীভাবে মই টাকার লাগি আমরার বাড়িতে নেওয়ার লাগি আমি তো এটা পরিকল্পনা করিলিছি কিতা তোমরা বাড়িতে নেওয়ার পরিকল্পনা করে অফুত
আমি তো কোনটা বুঝলাম না রে বাবা। আমি হইছি গিয়ে বিধবা বেটি, আমি আমার ঘর দুয়ার থুইয়া তোমরা বাড়িতে গিয়ে কিতা লাগি থাকতাম রে বাবা? না না এমনি কে তুমি আমার বাড়ি থাকাই কি তার লাগে? তুমি অল্প বয়স লাড়ি কিছু কমায় আরিবাই দিই তো আমার মামা একটা নানি লাড়া লাহাল ঘুরাই গেলে বিয়া শাদি কোনটা করছে না, বেটা বিয়া শাদি করছে না দেখে আমিও গিয়ে আর এখন কোনটা হইতে পারো না। কারণ আমরা তো সিলেট একটা সিস্টেম আছে না যে বড় যারা আছে এরা বিয়া বাদে সিরিয়াল বাই সিরিয়াল। অন্ত যেহেতু মামুর লগে আসি মামবাগনে একলগে আসি মানে মামুরে তুইয়া বাগনা বিয়া করলে সমাজের মানুষ কিতা কইব। ও গিয়ারি আমি চিন্তা করছি গো মাই যে তুমিও তো অল্প বয়স লাড়ি হইছো, এবার আমার মামায় বিয়া শাদি করছো না যে তোমারে বিয়া দিলেই আমার মামার লোকে আমার মামারে দিয়া দি তুমি আমার মামি হয়ে যাও সে তো একবারে বাড়িতে নেওয়ার একটা বন্দোবস্ত হয়ে গেল। আমার বুদ্ধি কিতা মনে করো আচ্ছা গো মাই খোঁজাইন টেকা পয়সা আয় যে মানুষের জ্ঞান বাড়ে আমার টেকা পয়সা হওয়া দে আমার কিতা তোরা বুদ্ধি বাড়ছে নি না না আনতা হোসাই দূর বেসর মরফা এটা কিতা মাত মাতস তোদিকে হায় সময় মাথা একবার খাইলিছস কোনানো কিতা মাথা লাগে তুই ওখানে বুঝস না এখনো। ও শুনা মাই গো বেটি সরবে লাল আমি আনো আনা না আমি বুঝছো মাত্রা বুঝছো কারণ ইও দিন তো আমার মামা আর কোনো চিন্তা ভাবনা আসি না ওখান তো আমরা টেকা পয়সা হয়ে গেছে নাকি ওথার লাগি ও তাই নো আমারে তুমি জেলা টুপ দিছো তাই নো আমার ওলা এক টুপ দিছো আমি এক ইশারা মারছিলাম বুঝছো নি ইশারায় বুঝি লিছি নজরের আলামত কিতা না আমি কইরাম কিতা তুই কিতা আমার লগে মস্করা করেনি না তোর মামুর কোনো আশার ইঙ্গিতে মাত বুঝছস ও বুঝি আইয়া আমার লগে মাত আইয়া করলাম তুমি মনে করতে পারো আমি তোমার বাগনা কটক বুঝছো নি আমার মামার সম্মতি আছে দেখো আমি বারবার খালি তোমার কথা মাতন গাও তো আরো বেটি আছে আবি আতি বেটি কিন্তু না মামা খালি তোমার কথা মাতে ও চিন্তা করি দেখলাম যেহেতু আমরা টাকা সই গেছি এখন বেটার এক কিনারা লইলে বাদে তুমি আর বেটা মিলিয়া আমার এক কিনারা লাগাই দিবা তবে আমার এক পছন্দ আছে আমি কেন তোমার বাদে হই মনে ওখান কত হয়েছে গা যেহেতু তোমারও কিনারা লাগিয়ে দিবা আর আমরা তো টাকা সই গেছি ওখান তুমি তোমার জামাইয়ের স্মৃতি কান ধরিয়া এই বাড়ি খান থেকে তুমি কিতা করতে বুঝছো নি খানো নাই একলা বাড়ি থাকবা কিতা করতাম কই রে ওখানো আমি কইরাম ই একলা বাড়ি থাকিয়া বেটার বিভিন্ন জাতর স্মৃতি আছে লঙ্গি টঙ্গি গরু আছে ইটা দেখবা আর খানবা ইটা সব স্মৃতি মুছিলাও বিটাই কান বেছিলাও থানা তো আর দাবিদার খেউ নাই তোমার ওইখান হোক মালিক তুমি এর লাগে হরিতা সব বিটা তোমার যেবিলাক ল হয়ে গেছে এক দিক লাগিছিল ইখান রাখিয়া তুমি কিতা করতা বাড়ি উড়ি বেছিয়া অন্তা আটাইলেও টাকা পয়সা তোরা তো কেস রাখো বাদে ভবিষ্যৎ পরিকল্পনা তুমি তোমার খামো লাগাইবা বুঝছো নি কথাটা অবশ্য খারাপ না কথাটা ভালো হয়েছ কিন্তু আমার একটা কথা কেতা তোর মামাই যেহেতু আকার ইঙ্গিতে না নিয়ে আমার কথা কইছেন দেখিস গাঁর খেল লোক আবার কেন গিয়ে মাতিস না পরে এটা মাইসের নজর লাগিছে না না নজর বড় কথা না তো যদিও সামাজিকভাবে স্বীকৃতি দিয়া ডাক ডুল ফিটাইয়া তোমরা বিয়ে হইব বুঝছো নি আমি বাগনা ঘটক আছি চিন্তা করিও না তাইলে ওটা আটাইবার একটা ব্যবস্থা করো বাড়ি বেছিল টাকা পয়সা আত রাখলে তোমার লাভ আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তার আগাম মামি ডাকিলে মামি যাই কি বইয়া যাও না গো ওখান আমার আরো খাম আছে গো দেখো চাই উলির মাঝে আইয়া না নিয়ে কিতা আর্তনে কিতা হইয়া গেল কি হাসা হইয়া গেল না কিতা হইল আসলে বুঝলাম না দেখা যাক কি তয় হাতারা তো নয় টেকালা ওর মামু কই বিটু আমি মন মন তোর আশা তুই কয় তখন না তখন কিচ্ছু বুঝি না লটারিটার খবর যে তোরা আমি দিলাম এর বাদ থেকে যে তুই এক টই টই করে চক করে উঠছস তোর লাগালো আর ভালো লাগে না রে বাবা বুঝতে ওখানে তুই কুটি উঠি কোনো বাড়ি উড়াল দিলে কেন উড়াল উঠে গেলে আসা বুঝা যায় আছি আমি আমার একটা দান দেয় আমি হাঁটরা এটা কিতা ইগো চৌক ফোন এক আমার খাওয়া আফেল ইগু তুই কই বিলি দামি মন লাগে ইটা ওটা তুকাই না ওইটা এক দরকার আছে আমার বুঝতাই না কিতা লাগে আমার তুকাই দেওয়া ভালো না তুকাই না মাঝে তোর দেখা সাথে তুকাই না মামা ওখারও নেই দেখ টেকা কিন্তু এক টাকা 2 টাকা না ভাগ আল্লাহ তালা সাপোর মেলা দিচ্ছে টেকা কিন্তু 40 লাখ ওহো নে বাবা দেখা পাইছো আকসে ধরে যাতো আইব আর কিন্তু চোখে পথ দেখা না কিতা করতো না করতো তুকাই খায় না এর লাগে আগে লোক যদি মামা মিলে যদি বালাটা ফেলা জোগ্রাম করিলাই ই টেকা কোন মানে কতটুকু অংশ টেকা কতটুকু খামো লাগাইতাম হ্যাঁ কত টাকা দিয়ে কিতা করতাম না করতাম ওকলটা যদি একটা প্ল্যান প্রোগ্রাম করিলাই তাইলে আপনার সুযোগ ফেলান উলান কিতা আমি তা বুঝলাম না আমি এক সিদ্ধান্ত লইছি টাকা পয়সা যেহেতু হয়ে গেছে কারণ সুদ টাকাই তোর খপরও ফুরিতাম পারে টাকা পয়সা ওগুলো আতো আইসলে আর দেশও থাকতাম না যাই মুখি ফয়লা দুবাই গিয়া বুরুজ খলিফাত গিয়া একটা প্যান্ট শার্ট কিনিয়া এর বাদে গেলাম কি লন্ডন গিয়া অনো নানি ও তোমার ও যে টাওয়ার ব্রিজ আছে ও ফুলো বইয়া মাম্বাগ নায়ন বাতাস খাইলাম আর সুনন্দর গান গাইলাম তুমি তাও বাবা শান্তা বুঝার খলিফাত না বুঝার খলিফাত গিয়ে আমরা লাভ নাই বুঝছস তুই একটা জিনিস ভালো করে জ্ঞান খাটাই দিয়ে চিন্তা ভাবনা করিয়া বাগ না রে ও গাঁওটার মাঝে আমরা লটি ছোটো ছোটো কত চললাম কত দুঃখ কত কষ্ট আমরা সহ্য করলাম গাঁওর মাঝে আমরা কত বিদ্যুৎ করলো আমরা টাকা পয়সা নাই বুঝা ওখানে আল্লাহ যে আমরা সাপ করে মাইরা দিচ্ছেন বাইকর মাঝে মামু বাগনা আমরা তো সহজে গাঁও সাইড যাওয়ার ঠিক হইতো না
গাঁর মধ্যে যারা আমরা বিদ্যুৎ করছে, যারা আমরা অপমান করছে, যারা আমরা টাকা পয়সা নাই দেখে আমরা যারা সহ্য করতে পারছে না, তারা আমরা প্রমাণ দিব, তারা আমরা দেখাই দিব যে আমরা বাম্বকে কিতা পারি আর কিতা পারি না। ওই মাম্মি আবার টিবেটে আর কাম লই দিছে না, জায়গা নিয়ে একজনে লই দিছে মাম্মি, প্রবলের কাছে টেকারি ধরে দিচ্ছে 2 লাখ, নিয়ে জায়গা একজনে লই দিছে, আর কোনো সমস্যা নাই। ই কিতা হল আমারে না কইয়া জায়গা লইলে দি আর মামু তুমি যেগুলা কইরা এই দেশ সাইডিয়া যাইতাই না এই গাঁও সাইডিয়া তাইলে আর জায়গা লইছে ভালোছে না বাড়ি 7 বাড়ি আর বানাইলাম। আর ভালো কথা ও যেটা হইতে আমরা পয়সা নাই, আমরা গরিব দিকে আমরা ইং সেইছে কিন নাইছি না, ওটা হইতরে 7 গরো আমরা আনলিমু চাকরি আনিয়া সকালে একবার বিকালে একবার নানি গুড়ার চাবুক দি ও যে রাজীবে যে লমর সানিরে বাড়ি যাইতো সকাল বিকাল ওলা রুটিন করিয়া বাড়ি তুমি কি তাও ইয়াল্লা না 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 মারামারি করা হইতো না রে ফুট, বুঝছো? তবে তারা কি সাহায্য লাগিয়ে এগুলো আমরা লীলা দিতাম না, টিভি বইস মারলা। আচ্ছা ঠিক আছে তুমি জায়গা লইলা খাওয়াই না প্রমাণের কাছে লুইছে কইলাম না তোর ঋণ করতে সমস্যা নাই দিতে লাগবে, তুই পাইলে টাকা যারা যত ঋণ আছে সব মারি নাই অসুবিধা নাই, ঋণ করো অসুবিধা টাকা তো রাইও 40 লাখ টাকা কখন কত হয়েছে কি আমারও তোরা টুকটাক ঋণ আছে এটা অনেক হওয়াইতো না টাকা পয়সা হাত হইলো কই এবারে অনুবা তোর কিতার ঋণ আছে বাস ওটা তো বড়ম লইলে তুই জানি ওটা তো নাম দিয়া তুই ঋণ করে ওই থেকে তুই আনবো টাকা পয়সা খরচ করবা 60 টাকা খরচ করবা, এটা মোবাইল টোবাইল লইয়া টাকা পয়সা খরচ করে লাভ নাই, এটা কোনো উন্নতি হইতো না, আয় হইতো না, এটা খালি সময় নষ্ট হইবার চার্জ নষ্ট হইবে। আমরা অনেক লাখ আমরা আর চলাফেরা তো অনেক তো আর তুমি নকইলে বদলি তুই কাপড় চোপড় তো লঙ্গি পিন্ধি না ভাড়া লঙ্গি নয়া ভাই জমা কথা লবা লাগবো আর তোর কিনা দিবি না কাম হবে না, আরো কিছু টাকা দিন নকইয়া তোর মানে গেটা ফাল্টাই বলে যা যা লাগে মামা কিনা লাগে ডাহাতে বুঝছো আচ্ছা যাই গিয়া আমি অন্য চুল খাতা আমার চুলও কালার দিতাম আমি আমি আই মামা যাই বেটা আর কাম করিস কিন্তু রে, খবরদার হইলাম আনা খামে যে কোনো কারণহীন উদ্দেশ্যহীনভাবে দিন করিস না কিন্তু কয়ে দিলাম বারবার। মামা আমি আইলাম আচ্ছা সেখান বলে মনে রাখিস, আচ্ছা। আধা খামে দিন করিস না কারণ ছাড়া। ইয়াল্লা এখনো কোটি টাকার মালিক হইছো না, তোমার এখনো যে বাপ বাড়ছে, আধা ঘন্টা ধরে মানুষের উবা করে রাখিচ্ছ। আধা ঘন্টা বড় কথা নাই তো, কারণ লাখ টাকার জিনিস লইয়া ইতে গিয়া একটু সময় লাগবো বুঝছো নি, তুমি চোখ বন্ধ করো। লাখ টাকার জিনিস তুমি কি আমার লাগে ফোন আনি দিছো নি? আমি তোমার লাগি আইফোন আনছি, তাও এক কামর খাওয়া আপেল আছে নানি, হয় দেখো আপেলর এক কামর। আল্লাহ এগুলো তো আছে আইফোন। তোমারে আমি আই লাভ ইউ কিতা, আই লাভ ইউ 1, আই লাভ ইউ 3, আই লাভ ইউ 4, আই লাভ ইউ 6, আই লাভ ইউ এভরিথিং কিছু থাকে ওটা আমি জানি সুমাইয়া তোমারে আইফোন দেওয়া বাদে তুমি যে আমারে কোটি কোটি আই লাভ ইউ কইবা ইখান আমি জানি, এগুলা চিন্তা করি দেখো আমি লাখপতি হইছি কোটিপতি হইছি আর তোমারে যে বালা পাই তোমারে যে উপহার দিলাম আমি কিতা তোমারে বালা পাইনি তুমি দেখো চাই বালা পাওনি মানে তুমি হইলে প্রকৃত প্রেমিক, তোমার লাহান প্রেমিক সব ফুরিন্তর দরকার। আজকে থেকে আমি নিজের জীবনের থেকে তোমারে বেশি বালা পাই, তোমার লাগে যদি আমি জীবনও দিলাই তাতেও আমার কোনো দুঃখ নাই। আইফোন পাইলে খালি তুমি না যে চাইও যে লাগি জীবন দিলাইতে পারে, আর বর্তমান যুগ না নি আইফোনের লাগি তোমার লাখান কত ফুরিন কক্সবাজার যাইরা ঢাকা ঢুকা যাইরা বুড়া বুড়া বেটা এরারে সুগার ডেডি কয় তারার করে করে আটরা একমাত্র আইফোনের লাগি। কিতা কইলে তোমার কাছে কিতা আমার ওলা মনে হয়নি, আমি লুবি ফুরিনি ওই ন তোমার আইফোন। না 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 তুমি রাগ করিও না, আমি এটা কথা লগর বার্তা কইলাম আর ফেসবুকও দেখি তো ওটার লাগিও মাথা তো আমি তো তোমারে চিনি, তুমিও গাঁর ফুরি পুরুমান থাকি তুমি চিনো আমারে আমি চিনি তোমারে, তুমি হিলা না, তুমি এমন এক মানুষ তোমার যদি আমি আইফোন নাও দে তো আমার যদি টাকা পয়সা নাও থাকে তুমি যে আমারে বালা ভাইবাই আমার ঘরে বউই আইবাই ইকান আমি জানি। ও তো তুমি আমার চিনছো, এরে শুনো তুমি আর দেরি করিও না, তুমি যত তাড়াতাড়ি পারো আমরা বাড়ির বিয়ার মাত ফাটাও, আমি খুব তাড়াতাড়ি তোমার ঘরের বউইয়া যাইতাম চাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো বুঝছো নি, আমি তো অতদিন খালি তোমার মুখর ওখান বার চাইতাম তুমি খালি কইতা তুমি রাজি, তোমার লাগে আমি বিশ্ব জয় করিলাম বুঝছো নি, ওখান কত হয়েছে গাড়ি আমি তো অতদিন জানতাম না তোমার মন এখান দিনে আইফোনে দিয়ে হারাই বুঝছো নি, যদি জানতাম তাইলে তো কিডনি চোখ আত পাও যে তা বেশিয়া নাই, আমি তোমারে আইফোন দিয়া তোমারে দিয়ে আই লাভ ইউ খোয়াইলাম না, এর বাদে আমি তোমারে আমার গরো নিলাম না, যাই হোক যত তার বাদেও আমি তো এখন তোমারে দিয়ে আই লাভ ইউ খোয়াইছি তুমি এখন আমারে বালা পাও, তুমি কোনো চিন্তা করিও না, আমি যে কোনো তার বিনিময়ে 2 একর ভিতরে তোমারে আমার গরো আনার একটা ব্যবস্থা আমি করলাম, ওখান আমি লাখপতি খেনে দিত না। আচ্ছা যাই হোক তার তাড়াতাড়ি মানুষ ফাটাও, আর আর এখান কথা গড়দুয়ার ঠিক করছো নি, আর পালং উলংটা নতুন কিনছো নি ফার্নিচার উনিচার? না ইটা তো কিন্তু এখনো লো হয়েছে না, তবে 2 একর ভিতরে লইলিম। কিতা কইলে এখনো বাড়িঘর ঠিক করছো না, খাট পালংও কিনছো না, তের এখন বিয়ার মাত ফাটাইও না, আগে বাড়িঘর ঠিক করো,
ওখান আর বিয়ের মাতার দরকার না। আচ্ছা রে শুনো, তুমি খারাপ খারাপ পল্টি লইলাও কিতা লাগে? আমি তোমারে তোরা বাজাইয়া দেখলাম, বাড়িঘর ঠিক লাখপতির চলাফেরা দেখো না এখন আমার বাড়িঘর ঠিক করছি, খাটফালং লইছি, অলতেও ঠিকঠাক আছে, তোমারে তোরা বাজাইলাম। আমি জানি তুমি আমার লগে ডং কাটা, আমিও ডং করছি। তোমার ঘরে যদি মাটির ঘরও থাকে, ফার্নিচার নাও থাকে, তাও আমি তোমার বউ হইম। তুমি তাড়াতাড়ি আমরা বাড়িতে মানুষ ফাটাইও। তার আমি এখন যাই গি। আচ্ছা ঠিক আছে, তার যাও কি। আচ্ছা ফোন চার্জ দিও। হাই রে ঠেকা, ও ঠেকায় মানুষের কত রূপ যে দেখায়। আল্লাহ তোমার লীলা বুঝাও। না রে বা গুলজার ভাই, আমিও কই এখন আমার যেটা কথা লাগে, সারা জীবন আমরা দেখতে আইরাম বা মাঝে 20 লাখ 30 লাখ কিতা কোটি টাকা পর্যন্ত লটারি লাগে, বুঝছো না? ও যে ব্যাংকও যে চক্ষু কিতা হাসপাতাল লেগে যে লটারি এটা দেয়, কোটি কোটি টাকার লটারি, ইমদি লটারি লাগে মনে করে সপ্তাহের ভিতরে তারা ডাক্তার নিয়ে মানুষের লটারির টাকাগুন বুঝাইয়া দিলাই। তো এবার যে জেড ইসলামী এমন এক ডঙ্গে লটারি পাইলো, আজকে ওই দিন হয়ে গেলো তারা টেকাও হয় না, পয়সাও হয় না, মামু বাগ না আস্থা গাও মাথা তুলিল পয়লা, ওখান তারারও দেখি চৌকি মিলে না তো কাইয়া। একই সমস্যা তো আমারও, একই কষ্ট আমারও হাসা দেখান। কারণ আমি পয়লা বিশ্বাস করছিলাম না, পরবর্তীতে দেখলাম জেড ইসলামে অত করিয়া খোর আমার সপ্তাহ বাদে আমার গ্রামের মানুষ তারা সাহায্য না মানে করতাম না কিলা, নিজের বিবেকে বাদ দিলাম টেকা দিয়ে এখন এই যে একটা মানে ফ্লেটের মাঝে পড়ছি আমি, এটা তো খুব বাদ লাগে বিষয়টা, বুঝছো নি? আমার কাছে লাগে ভবনী কেন অন্য কোনো একটা চাইল আছে, কোনো একটা ঘটনা আছে, বুঝছো নি? কেটা হয়েছে না না লাগের তো কোনটা চাইল, তবে পবনের লোকে চাইল খেলে পারতা না। আমি এর থেকে ডবল চাইল জানি, বুঝলি? লাখ লাখ টাকার ব্যবসা আমি এলসি খুললাম নিজে, বিদেশ থেকে মাল না দেশ বেচা ব্যবসা করলাম, আমার ঠকাইলে তো সহজে। তো আমি তো জেড ইসলামের কত বিশ্বাস করছি না, তার মামুর কত বিশ্বাস করছি না। আমি বিশ্বাস করছি যখন তো ইউনিয়নে 296 মেম্বার মতো বইয়া মাত্রা জেড ইসলামের টাকা 40 লাখ লটারি লাগছে, তখন আমি বিশ্বাস করছি। যদি ইউনিয়ন পর্যন্ত মেম্বার চেয়ারম্যানের লইয়া বিষয়টা মাত্রা, তখন আমার লাগছে মনে হয় হাসাও পাইলিছে, আজ তাকে রামুলি লাগলো। কিন্তু এখন আজকে ওই দিন ধরে টেকা তারা হাত লাগে না, মামু বাগদারও দেখা নাই, বিষয়টা তো বড় চিন্তা। এটা তো অবশ্যই চিন্তার, কারণ টেকা তো কম নাই, আমার 2 লাখ, তোমার কত? আমারও 2 লাখ। মাই তারা দেখি বালে এক বাথুরও টেকা নিছে, তোমার চিনছে 2 লাখ, আমার চিনছে 2 লাখ। তবে পবনের টেকা খাইয়া জীবনে ওজন করতে পারতা না, না রেবো কিমান তো ওজন করিলাইও, কারণ ইতার তো লটারি না লাগে, তা আমার টাকা 2 লাখ দিব কই থাকি? না এখান ঠিক কথা কইছো, আসলে এরা দিত কই থাকি টেকাটা। আমি অবশ্য একটা ভুল করছি, আমি কোনো জামানত না লইয়া টেকাটা দিলেইছি, এটা একটা ভুল। তবে আমার টেকাও ওজন করতে পারতা না, তাই বুঝছো নাকি? তা কইছি না না ওজন তো করি লাইব বা, টেকা যদি 40 লাখ না পায় তো তোমার ইনমার তো কই থাকি? আর ইবাই যে চিন্তা করাই না, আমি নতুন এলসি খুলছি বা ব্যাংকের মাধ্যমে 50 লাখ টাকার মাল আমি ইম্পোর্ট করতাম, ওখান ইবাই যে 15 লাখ টাকার পার্টনার এটা পাইছি, আর বদরমঞ্জির লগে দেখা হওয়ার পরে বেটা একটা আশ্বাস দিছিল টাকা 10 লাখ লয়া দিব। তো আমি মনে করছিলাম বাদ বাকি টাকা তো আমার কাছে আছে, আমি এটা তো করি লাই। এখন তো আমি পুরা বান্ধ করি রে, এক কাম করতে পারবাই, তুমি 1 টাকা 10 লাখ ইনভেস্ট করতে পারবাই না আমার ব্যবসা। না রেবো তুমি 10 লাখ ইনভেস্ট করলে হইতো না, কারণ তোমার তো ইন্টারেস্ট বেশি, তোমার ইন্টারেস্ট দিব না আমি লাভ করবো, এটা তো হইতো না। এটা তো খবর কেস একটা শেষ করিয়া আরেকটা ধরো, 2 লাখ টাকা দিছ লেগে তারারে, ও টাকাটা কিলা উদ্ধার করা যায় ও মাতো, বুঝছো নাকি? তা কইছি ইয়ার বাদে তুমি আর আমি যে ব্যক্তিগতভাবে যে খারবার কর্মকে করতাম এটা পরে মাতমুনি, ওখন আমারে খো তারারে কয়দিন ধরে মানে গাঁর মাঝে মিলে না, তারা দেখায় না। গাঁও তারা না ইলাম কোন গাঁও তো আছে কিন্তু দেখা দেন না তো, তারার তো কথা আছিল টাকা পাইও আমরা টাকা ফেরত দিতে যাচ্ছি আইয়া, বুঝছো নি? ওন আজকে ওই দিন হইগুলো তারা লটারির টাকা আনলো কি আনলো না এটাও পাইলাম না। এটা তো এক কাম করতে হইব, চলো এখানে বইয়ার থাকলে হইতো না, অ্যাকশন লইতে হইব, তুকে যাইতে হইব। তারা কই আছে টাকা কতখান, তারা 8 লাখ টাকা দেরি আছে, বুঝছো নি? টাকা 8 লাখ মতো আমরা টাকা দিলাই, আমি আট বাদ বুঝি না, আমার টাকা আমি লইলি বুনিয়া। আইও আইও আও পাইমু নি তাই। লিটা ও দেখছাই জেড ইসলামে দেন লটারি পাইছে একটা মিছা খবর, হে একটা মিছাত মারছে গাঁর মাঝে। জেড ইসলামের নামে তো কোনো লটারিও নয় এখানে, এখন তো দেখার ইনে দেখার আরেক বেটার নামের পুরস্কার হয় হয় তেনো গাঁত নো বেটারে হলো হলো তে হে মিছাত মারছে। আয় তার গার ধরি আয় জিনা ভাই সাহেব, আমি যে সিদ্ধান্ত লইছি আমি বুঝিয়ে শুনিও লইছি, আমি আমার নিজের সিদ্ধান্ত কিন্তু আপনারা জানাইছি। কইরাম ফুরান মাংসের স্মৃতি আর ফুরান মাংসের সপ্তাহ যদি আখড়ায় ধরে রাখি, আমার নিজেরও তো কষ্ট, আমি আর কতদিন আখড়ায় ধরে রাখবো কোন চাই আপনারা। ওটা লাগিয়ে নিজের সিদ্ধান্ত লইছি যে বাড়িটা বেচিলিম। আচ্ছা ভাই সাহেব, আপনিও বাড়িটা বেচার একটা বন্দোবস্ত করুকা, আমি আপনারা পরে ফোন দিলাম। যেচা আসসালামু আলাইকুম। জগাইনি রে ও বেটি, ওখন সময় নাই গো, মাই যাইতে মারা কেন? ইয়া আল্লাহ অনুবারে বা ও বেটা তোরস তো ইয়া কইছি রে, জরুরি কামে যারা। জরুরি কাম কিতা খাবে বাবা? গাঁর মাঝে যে ঘটনা ঘটছে একটা মিছা,
কিতা জাননি জেদ ইসলামের নামে যে লটারি লাগছে এটা হইছে বুয়া খবর জেদ ইসলাম ইটা গাঁর মাঝে মিছা কথা উড়াইছে ও দেখো লটারি লাগছে আরেকজনের নামে আর হে উড়াইছে তার নামে লাগি গেছে 40 লাখ টাকা ও আল্লাহ ই কি দেখছ রে বাবা ই আমার কোন সর্বনাশ যাইতো আসলো ও বাবা, আমি পাইছি ফোন দিলাম এখন তুমি কইছি রে ও তো ও কাজেও জানাম গাঁওতে জানাইতাম একটা মিছা খবর আমারও তোমরা লগে লইয়া যাও রে বাবা যাও ও মরিয়ম চাচি আমার ঘরে ভাই একটু খেয়াল রাখিয়ে রাখো আমার ঘরখানা এবার যদি লইলে গাড়ি একটা গাড়ি লোয়ার পরে মা বাগলে মিললে আমরা গাড়ি বেইমান অশিক্ষিত বেটা তুই কইলে আমার লটারি লাগছে ও তোর কোনো আফরে ওই দে লটারি টেকা তারা ফুলের মালা উলা দিয়া ওই দে আর কি করে দের তো আমার ডাকলো না তারা তুই কইলে আমার লাগছে ইয়ালে বাগনারে বিশ্বাস কর তোর লাগছে আমি নিজে যে টুকাতে মারে তুই টুকা দিছিস তোর একটা মারে তোর নাম্বার লিখিয়া আমি তো দিছি তুই ওখানে মাঝে তোর লাগছে লটারি বেটা বাগনা বেইমান করে এই তোর কোনো টাকা খাই দিছে বাগনা আমি নিছি টাকা খাই দিছে ওয়াল্লাহ কত টাকা ইনকাম করলাম ও মাহমুদ গো আমি আমার মাথা গুলো আমার পরে জীবন বাবারে কত আশা করলাম গাঁয়ে গাঁয়ে বুইলা বুইলা নিয়ে বললাম কত গাঁও বড় হাত দেখাইলাম মানুষ যত টাকা হলো তেও গেলাম এটা ইয়াল্লাহ না টাকা খাই দিলাইলো আরে কপাল হয়ে গেছে আমার দাম মগন দিয়ে মুখ কানে দেখাইতাম ওয়াল্লাহ কুডা খাতি ইয়াল্লাহ বেইমানের বুইতে বেইমানি বললাম আল্লাহ আওয়াজ করে মাছ করলাম কইলাম টাকা পাইছি ওই হারে দে টাকা হারে দে না দান্দা না আমরা তো রাখাই দিছি রে মা ও দেখা যায় লটারি আমার বাগনার নামে নিজে আমি দেখা রাখছি কিতা কইছ লটারি তোর লাগছে ওখান থেকে আস্তে গাও মানুষ তবে শীত লটারি লাগছে আমরা লেখনা দাম না টাকা দিলা আমার 2 লাখ টাকা কিতা লিছে জায়গা কিনতে না দান্দা তো জায়গা কিনতে আমার 2 লাখ টাকা জায়গা দাও আরে বাহ কিতা করব রে বাহ বিপদ হত্যার কইয়া বললে আয় না আমরা তো জানতাম না আমরা খবরে যত দুর্গতি আমি কত সুন্দর নিজে সরছি ভালো করে দেখছি নাম্বার এবারে খাফে খাপ মিলি গেল কিন্তু বিমানের পঞ্চায়েত যেখানে এই ব্যাটারি দিল আবার বাগদারে দিল না কিচ্ছু বুঝলাম না নিশ্চয়ই কিন্তু বাঞ্চেলা আছে আসলে দেশ এবারে শেষ লটারি টাকা মতো ঘুষ খাইয়া মানে 4 ঘন্টা দিলাম চিন্তা করছি না ও শুনো ঘুষ খাইয়া বলে লটারি আরে করে দিলাইছে ইটা কিচ্ছু নেই তোর লেগে দান্দা মান্দা মাথা মাতি রায় বুঝছো নি তোমরা মামু বাগনে দৈক গিয়ে চিন্তা করছো কিতা যে আমরা এই গ্রামের মাঝে মানে পয়সাওয়ালা হইয়া মানুষরে দেখাইতে তোমরা বহুত বড় কুন্তা হয়ে গেছো তাই নি এরে সাপ সেদা তোমার বাগনে উঠিয়া আমার টাকা গুণ দিলেই তো আমার 2 লাখ টাকা ইয়া আল্লাহ আমি কত বড় ভুল করলাম মানে ও জেড ইসলামের কথায় আর তার মামুর পাল্লা পড়িয়া আমার তো বাড়িটা আমি পানি দেওয়া গেছিলাম আসলাম আল্লাহ যা করেন ভালো লাগে ও করেন আমি তার পাল্লা পড়িয়া বাড়িটা এখন পর্যন্ত বেচছি না শুনিয়া তো দৌড়িতে আইলাম কি যা তোর মাত মাথা তোমরা আমরা মামবাগনার কাছে টেকা আছে উনিয়া তোমরা যে রূপ দেখাইলে আপনার মাথা তুলে রাখলাম ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমরা মামবাগনার টেকা নাই দেখিয়া ওখান থেকে তোমরা আসল রূপ দেখাইলা আসলে কি তা দুনিয়ায় তো টেকায়ও মানুষরে বদলায় টেকায়ও পরিবর্তন করে টেকা যে লীলা খেলা দেখায় নাই নি এই চুপ থাকো আর লম্বা মাছ সময় নষ্ট করার কোনো জরুরত নাই বুঝছো নি কিতা কইছি তোমরা মামু বাগনা যে দান্দা বান্দা বাটপার সিটার এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে বুঝছো নি কিতা কইছি নিজের দিলা সারা হইতো না দেশাল লাগানো তোমরা কোন টাকা করতে কি দৌড়া দরকার হলে হারা দিবন আমবাকে আপনার খামলা কাটবাই খাইতে টাকা গুলি করবা খবর টেকা কিলা লোহা লাগে তোর 2 লাখ আমার 2 লাখ 4 লাখ এই তরিকা আমার জানা আছে কিন্তু একটা কথা তারা কই যে কথাটা না হইলে না হয় এই তোমরা কিতা কথা জানো নি সফল হওয়ার আগে সফলতার উদযাপন করিয়া বই থাকছো কিন্তু নিয়ম হইল গিয়া সফল হইয়া হারলে সফলতার উদযাপন করতে যদি কোনো মানুষ সফল না হইয়া সফলতার উদযাপন করে তে তোমরার গতি ঠিকই আছে ভুলটা আসলে আমরাও করছি ভালো করে সরছি তা মাত্র হাসাও লাগছে না আমার বাগনা না সরছি ইয়া খেসিয়া উদযাপন করছি আনন্দ করছি ভর্তিও করছি মানুষের সাথে টিফিন করছি গাছে কাঁঠাল আর গুফে তেল আমরা গেছি ও গতি তবে ঠিক আছে আর তুমি তাই যে এবার যারা আমরা টাকা পয়সা ভাও দরকার হয় বেকারে একটু আমরা তোমার ঋণ মারবো